বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটি ভেজিটেবল রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে 3টা সবজি দিয়ে আমি আপনাদের মাঝে ভেজিটেবলটা রান্না করে শেয়ার করব। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি সবজি নিয়েছি, পেঁপে নিয়েছি, গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজটা আমি বড় বড় পাপড়ির মতো করে কেটে নিয়েছি। রেড বেল পেপার নিয়েছি। নিয়ে আমি এই সবজি দেখুন, আমি সবগুলা তুলনায় পেঁপেটা একটু বেশি নিয়েছি। পেঁপেটা একটু বেশি নিতে হবে। নিয়ে এগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। নিয়ে এবার আমি চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে একে একে সব উপকরণগুলো আমি দিয়ে দিব। রসুন কুচি আর আদা কুচিটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। একদম বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পুড়ে যাবে। হালকা একটু ভেজে নিয়েছি। হালকা ভেজে নিয়ে আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস নিয়েছি। নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়ে আমি রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ওটাও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি কাঁচামরিচটা একটু ফালি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, সেই কাঁচামরিচ কুচিটাও দিয়ে দিব। দিয়ে ওটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি পেঁপে গাজরগুলো একে একে সব সবজিগুলো দিয়ে দিব। যেগুলো মানে সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে সেই সবজিগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন আমি নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিলাম। এবার আমি কিছু পানি দিয়ে দেব। বেশি পানি দেওয়া যাবে না, অল্প একটু পানি দিয়ে আমি হাফ সিদ্ধ করে নিব। দেখুন আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি হাফ সিদ্ধ করে নিব। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনা অবস্থায় 2-1 বার নেড়ে দিয়েছি। দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায় নাই। এবার আমি বাকি সবজিগুলা দিয়ে দিব। এবার গোলমরিচ আর লবণ দিয়ে দিব আর একটু সয়া সস। দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি পেঁয়াজের পাপড়িগুলা দিয়ে দিব আর তার সঙ্গে রেড বেল পেপারটাও দিয়ে দিব। দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। একদম সিম্পল এই ভেজিটেবলস রান্নাটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও ভেজিটেবলসটা রান্না করতে পারেন। আমি একদম সিম্পলভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি। আশা করি আপনারা অল্প উপকরণ দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। এদিকে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানির মধ্যে মিলিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা ভেজিটেবলস রান্নার মধ্যে দিয়ে দিব। তাহলে যে মানে ঝোলটা একদম হালকা হবে না, একটু থিকনেস হবে। দেখুন কত সুন্দর মানে থিকনেসটা হয়ে গেছে। আমার সবজি রান্নাটা প্রায় হয়ে আসছে। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামাই নিব।
এইসব ভেজিটেবল রান্নাটা অনেক সিম্পল এবং সহজ। এইটা আপনারা পোলাও ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে অনেক মজা লাগবে। আপনারা ট্রাই করে দেখবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা, আল্লাহ হাফেজ।